সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের সিলেটি ভাষায় এটা হয় মগা মাছ, অন্যান্য ডিস্ট্রিক্টের ভাষায় হয় মলা মাছ। তো আজকে মলা মাছ দিয়া রান্না করব মূলা। মূলা দি টমেটো, কাঁচামরিচ আজকে রান্না করব। দেখি কীরকম মজাদার হয়। পেঁয়াজ কষাইলাম, পেঁয়াজ কষাইয়া দিলাম টমেটো, দিলাম। এখন দেখা যাক সেটাও হয়। টমেটো দিলাম, টমেটোটা হালকা সিদ্ধ হয়ে গেলে লেবু, কাঁচামরিচ দিমু, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়া আর এই যে বড় মরিচগুলো আছে ও বড় মরিচ দিমু পরে। ও মশলা দিলাম, মশলা দিলেছি। এখন দিলাম একটু ধনিয়া, একটু ধনিয়া দিলাম, দিয়া দিয়ে দিলাম নাড়া। কারণ মশলাটা কষিয়ে তৈব, মশলা না কষলে হইতো না। আমি মশলা না বাজ্যা খাই না, মশলাটা আমি আগে বাজি, না বাজলে আমার তৃপ্তি মিটে না। এখন দিলাম বাড়াইয়া দিলাম, কারণ হালকা পানি দিলাম, হালকা পানি দিলাম দিয়া নাড়া দিলাম, নাড়া দিয়া পানিটা হালকা গরম হইলে দিম মূলা, একটু ডাকিয়া দিলাম, ডাকিয়া দিলাম জালও দিয়েছে। এখন দিলাম কিন্তু মূলা, দিলাম মূলা। মূলা দিলাইছি, তবে কেউ খুব প্রশ্ন করতে পারেন যে ছোটো মাছের লগে এত বড় বড় করে মূলা দিলা। আমি কিন্তু সবজিটা ছোটো বালা পাই না। খেসকি মাছের সাথে যদি আমি আলু দেওয়ার খেয়াল থাকে, আমি আলু ও লাহান বড় করে দিই। তবে আমি ছোটোই
পছন্দ করি না। আবার আরো একটা জিনিস আছে, বড় মাছ যদি আমি খাই তাহলে বড় মাছটা আমি কিন্তু সাইজে ছোট রাখি, আর সবজি কিন্তু আমি ওই রকমই দিই, বড় বড় করে, বুঝছো না? ডাইকার দিলাম। মূলা কিন্তু একটু একটু সিদ্ধ হয়ে গেছে, বুঝছেন? এখন কিন্তু আমি আমার পরিমাণ মতো জল দিলাম, আরো বড় মরিচগুলা দিলাম, বড় মরিচ পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিলেইছি, যেহেতু আমি একলা খাইতাম, জল বেশি দিতাম না। এরপরও দিয়ে দিলাম, মূলা তো সিদ্ধই তৈব, ওই দেখো গা জল কিন্তু বেশি নাই, জল বেশি নাই, হালকা জল দিছি। তো ওখান আমি আবার ডাইকা দিলাম, তাই ওকা দল, বুঝছেন? তো আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওগুলা দেখবা। আমি এখন প্রতিনিয়তভাবে আমি ভিডিও করবো, ভালো লাগলে আমার সাথে থাকবা। আর আপনারা যদি কোনো পছন্দ থাকে, যে ওই পছন্দর নামগুলা বলবা, যে কোন ধরনের ভিডিও বানাইতাম, কীরকম বানাইতাম, পরামর্শ দিবা, তাতে কোনো সমস্যা নাই, আমার ভালো লাগবো। ওকে, বাই।